আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুষ্টিয়ার সন্তানেরা তারা সিনেমা বন্যার্থীদের সাহায্যে ফটোগ্রাফি ও সিনেমাগ্রাফি ক্যাম্পেইন এর জন্য তারা মাঠে নেমেছে। আজকে তাদের প্রথম দিন। এই দিনে আমরা দেখতে পাচ্ছি তারা সবাই একত্রিত হয়েছে, জড়ো হয়েছে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। আগামী 2 দিন কুষ্টিয়ার সকল ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার থাকবে কুষ্টিয়া পৌরসভা ও ডিসি কোর্ট চত্বরে। এখানে সকল ফটোগ্রাফার ও সিনেমাগ্রাফাররা উপস্থিত থাকবেন। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। এখানে যে সমন্বয়ক আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আমরা সবাই অবগত আছি যে দেশের যেই ক্লান্তিকর পরিস্থিতি, মানে বন্যায়, আসলে আমাদের দেশে বন্যা হয় কিন্তু এই বন্যার আসলে আমরা কোনো সময় অভ্যস্ত না। বিশেষ করে ফেনীবাসী, নোয়াখালীবাসী, কুমিল্লাবাসী, লক্ষ্মীপুরবাসী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ফেনীর পানিটা কিছুটা হলেও কমে যাচ্ছে, কিন্তু লক্ষ্মীপুরে এখনো, লক্ষ্মীপুর তারপর কুমিল্লার কিছু অংশ এখনো। তো যে যার জায়গা থেকে এই অবস্থা, দেশের এই ক্রান্তিকর পরিবেশে যে যার অবস্থান থেকে এগিয়ে আসছে। তো আমরা কুষ্টিয়ার ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার যারা আছি, তো আমাদের উদ্যোগে আমরা যতটুকু পারছি, কুষ্টিয়ার এখানে দেখতেছেন কুষ্টিয়ার অনেক ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার আছে। আসলে আরো আসবে বিকাল টাইমে, আপনারা আসুন, যে যতটুকু পারেন সাহায্য করুন। আপনার 2 টাকা 5 টাকা সাহায্য হয়তো একটা সময় একটা বড় অ্যামাউন্ট দাঁড়াবে। এটাই আমরা যতটুকু পারবো মানুষের পাশে দাঁড়াবো, আপনাদের আমরা সুন্দর সুন্দর ছবি তুলে দিব। এর বিনিময়ে আপনারা যেটা পারেন, যার যেটা ভালো লাগে সে সেটা দিবেন। এখানে আরো আছে পুলিশ লাইন, স্কুল অ্যান্ড কলেজের কিছু ছোট ভাইরা, এরাও সারাদিন কাজ কষ্ট করছে। এরা এরা এদের ফান্ড কালেক্ট মোটামুটি ভালো হচ্ছে, এরাও টাকা পাঠাচ্ছে। যে যার জায়গা থেকে চেষ্টা করতেছে যে দেশের এই পরিস্থিতিটা আসলে সবাই মোকাবেলা করার জন্য। আসলে একজন তো চেষ্টা করলে হবে না, আমরা যেমন সবাই মিলে যদি চেষ্টা করি, সবার ছোট ছোট 2 টাকা 5 টাকা, এটাই একটা সময় যে দেখা যাবে একটা বড় অ্যামাউন্ট। এর 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 মাধ্যমে আমরা হয়তো 2টা 5টা বা 10টা ফ্যামিলিকে আমরা সাহায্য করতে পারবো। তো আমার একটাই অনুরোধ থাকবে, তো সবাই যেভাবে এগিয়ে যাচ্ছেন, আবার সামনে সামনে আরো যেই আল্লাহ না করুক যাতে সামনে আর বন্যা পরিস্থিতি খারাপ না হোক, তা আমরা চেষ্টা করতেছি। তো সবাই এগিয়ে আসেন যে যার জায়গা থেকে, ইনশাল্লাহ দেশ আবার ঘুরে দাঁড়াবে। সুজন যেটা বলছিল যে যারা এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং তাদের জন্য ফটোশুট করা হবে এবং তার বিনিময়ে তারা কিছু ফান্ড কালেকশন করবে। তাদের কাছে যে যেমন সাধ্য মতো ফান্ড কালেকশন করবে। মানে তিলে তিলে তাল হয়, কথা আছে একটা। ছোট্ট পরিসরে তারা শুরু করেছে। এই টাকাগুলো যদি তারা সংগ্রহ করতে পারে সেগুলো এক জায়গায় জমা দিবে। সেই ক্ষেত্রে আমি একটু পুলিশ লাইন, স্কুল অ্যান্ড কলেজের ছেলে মেয়েরা আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি তারাও সারাদিন ধরে কালেকশন করে বেড়াচ্ছে। কয়েকদিন ধরে কালেকশন করছে আমাদের আজকে দিয়ে 3 দিন, মোট 3 দিন হলো কালেকশন। আমরা মূলত চাচ্ছি যে আমাদের কলেজ সেকশনে, আমরা স্বতন্ত্র, আমরা কোনো সংগঠনের সাথে জড়িত না। এখন দেখেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সবাই যাচ্ছে আর কি, মানে কালেকশন করতে, বা সবাই যাচ্ছে ওখানে। ওখানে যেতে প্রায় আমাদের একটা কমসে কম 20,000 টাকা গাড়ি ভাড়ার একটা ব্যাপার স্যাপার থাকে। এখন আমরা চাচ্ছি ওই 20,000 টাকা দিয়ে ওদের, মানে ওখানে না যে আমরা যদি কোনো আসুনা ফাউন্ডেশন বা মিলিটারি বেস যেসব ফাউন্ডেশন গুলো আছে, ওদের ক্ষেত্রে ডোনেট করলে আমরা হচ্ছে ওই টাকাটা ওদের কাজে লেগে যাচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করছি এই ফান্ড গুলো কালেক্ট করে আমরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা অনলাইন মাধ্যমগুলোতে দিয়ে টাকাগুলো দিয়ে দিব। এ পর্যন্ত কয়দিন ধরে তোমরা এই আমাদের আজকে 3 দিন হচ্ছে কালেকশন। আলহামদুলিল্লাহ কালেকশন ভালো হচ্ছে। আর কুষ্টিয়ার মানুষগুলো আলহামদুলিল্লাহ সবাই তাদের মন মতো, যার যার সাধ্য মতো দান করছে। আলহামদুলিল্লাহ কলেজের স্টুডেন্টরা তারা নিয়মিত 3 দিন ধরে ফান্ড কালেকশন করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। আপনারা তার কথা শুনুন। অনুদানের পাশাপাশি আমরা যেটা দেখছি যে তারা যারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে আসছেন, তার পাশাপাশি রয়েছেন ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ক্যাম্পেইন। এরা ছবি তুলে তারাও কিছু কালেকশন করবেন এবং এই কালেকশনের অর্থ তারা বন্যার্থীদের মাঝে সাহায্যের জন্য দান করবেন।